মানিকতলা, সেখানে উপনির্বাচন। শক্তি পান্ডের সমর্থনে রোড শো। খেলোয়াড়দের নিয়ে উল্টোডাঙ্গা রেল ব্রিজ থেকে হাতিবাগান মোড় পর্যন্ত রোড শো করলেন অরূপ বিশ্বাস, ছিলেন কুণাল ঘোষ, অতীন ঘোষ। মানিকতলা বিধানসভা উপনির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শক্তি পান্ডে অন্তত 20,000, 20,000-এর বেশি ভোটে জিতবেন। আর আজ এই শেষ দিনে মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে যেভাবে সর্বস্তরের সেরা ক্রীড়াবিদরা, ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু, অন্যান্য সব ক্রীড়াবিদরা নামলেন, এটা একটা ঐতিহাসিক দৃশ্য। হই হই করে যে আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তার মধ্যে একজন নাকি ক্রীড়া প্রশাসক, তো ফুটবলাররাই এসে বলে দিলেন যে সব থেকে ক্ষতি করছে খেলার, তাকে একটাও ভোট নয়। কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না, কোনো ম্যানিপুলেশন বরদাস্ত করব না। আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটাই বরণীয়। তার জন্য কাউকে জোর জবরদস্তি আমরা তো করবই না, না কাউকে অ্যালাউ করবো করতে, না কাউকে অ্যালাউ করবো। কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে, তারা তাদের কাজ করবে। ফুড স্ট্রিট পরিদর্শন গিয়ে ক্ষোভের মুখে শিলিগুড়ির মেয়র। শিলিগুড়ির SF রোডে ক্ষোভের মুখে মেয়র গৌতম দেব। আপনাদের যাদের কথা বলার ইচ্ছা আছে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন সমেত আপনারা কর্পোরেশনে আসুন, ওখানে বসে আমরা আরো আলোচনা দাঁড়ান। আমি একটা কথা, সরকারি জায়গাতে গভর্নমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্টের জায়গা না করছেন, ভালোভাবে করবেন, দোকানে ডিস্টার্ব করবেন, দোকানে কোনো ডিস্টার্ব করছে না। শুনুন, ম্যাক্সিমাম আমরা বলছি বেশ ম্যাক্সিমামটা এইদিকে 6-7টা 8টা দোকান, 3-4টা ট্রান্সফরমারের সামনে বড় গাছের বেলার লাইনে ওইভাবে ফাঁকাফাঁকি বলে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম। এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব, ব্যবসায়ীরা আজ শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে সামনে পেয়ে ঠিক কি অভিযোগ জানালেন তাকে। রাজ্যের 4টি ফুটস্ট্রিট করতে রাজি, অর্থাৎ আমাদের 3টি কলকাতা এবং 1টি শিলিগুড়ি। শিলিগুড়ি SF রোডে এই ফুটস্ট্রিটটি করা হবে, সেই মতো পরিকল্পনার কাজ প্রায় শেষ, কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন হতে পারছে না জটের কারণে। কারণ পুরো ব্যবসায়ীরা তারা দেখে বসছে, তাদের দোকানের সামনে এই স্টলগুলি বসা হবে, তাদের ব্যবসা মারতে হবে। একাধিকবার তার কথা অভিযোগ জানিয়ে কাজ হয়নি। আসছে যখন মেয়র যান পৌঁছেছিলাম, তখন মেয়রের কাছে তাকে জানান যাতে তাদের ব্যবসার কোনো ক্ষতি না হয়, সেটি বিধানসভা, তাহলে তার কোনো সমস্যা নেই। মেয়রও কিন্তু আশ্বাস দিচ্ছেন ব্যবসায়ীদের কথা বলে সমস্যার সমাধান। বেশ, ধন্যবাদ। এটা গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্ট কলকাতায় 3টে করছে আর শিলিগুড়িতে 1টা করছে, রাজ্যে মোট 4টা। আমরা নিয়ম মাফিক সেইটা দোকানগুলোকে আমরা অ্যালট করতে চাই। দোকানগুলো তৈরি হয়ে আছে, সবার স্বার্থ সংরক্ষিত রেখেই আমরা কাজ করব। 15ই আগস্টের আগে আমাদের টার্গেট আছে করে দেওয়া। ব্যবসায়ীরা আমাদের বন্ধু, এরা তাদের বক্তব্য থাকবে সব সময়, আমাদেরও কাজ করতে হবে, তাদের নিয়েই চলতে হবে, আলাপ আলোচনা ঠিক হয়ে যাবে। আমি 40-42 বছর ধরে আমার দোকানদারি করে খাই। আজকে এই ঘুমটি ঘরগুলি নিয়ে এসে রাস্তার মধ্যে বলা হচ্ছে। থানা মোড়ের থেকে জলপামোড় পর্যন্ত কয়েক হাজার দোকান আছে। আপনি বাড়ির সামনে একটা দোকান বসায় দিলে তাহলে আপনি কি করবেন? এটা তো মানা যাবে না। তাহলে আমরা রাস্তায় নামবো। আসানসোল বিশ্ববিদ্যালয়ে TMCPর বিক্ষোভ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। বিভিন্ন মামলাতে তহবিলের 50 লক্ষ টাকা খরচের অভিযোগ। উপাচার্যের অফিসে তালা, তৃণমূল ছাত্র পরিষদে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক। এখনো কি উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা, এবং ঠিক কি অভিযোগ তুলছেন তারা, কি অভিযোগ তুলে এই বিক্ষোভে সামিল হয়েছে? দেখো, এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ পড়ুয়ারা, এবং বিক্ষোভের কারণ হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার সময় যে ছাত্ররা যে টাকা দিয়ে থাকে, সেই টাকা থেকে 50 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়
মামলা লড়তে, আদালতে মামলা লড়তে সেই টাকা শেষ হয়েছে। যেই টাকার উন্নয়ন হওয়ার কথা, যেই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ হওয়ার কথা, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের স্বার্থে ওই টাকা নিয়ে খরচ করার কথা, কিন্তু পড়ুয়াদের স্বার্থে সেই টাকা খরচ না করে বিশ্ববিদ্যালয় আদালতে মামলা লড়তে প্রায় 50 লক্ষ টাকা খরচ করেছে। তাই পড়ুয়াদের দাবি কি পড়ুয়ারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছে। অবিলম্বে তাদের যে সমস্যা কাটিয়ে পড়ে সেই সমাধান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে আদালতে মামলা লড়ার সময় যে টাকা খরচ করেছে ব্যক্তিগতভাবে উপাচার্য, সেই টাকা ফেরত আনতে হবে বিশ্ববিদ্যালয়ে। এই দাবিতেই আজকে তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে বসছে, বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা এখনো। ধন্যবাদ। এরা প্রশাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অপব্যবহার করছে। কোনোদিন ছাত্রদের কথা এরা মাথায় রেখে কোনো কাজ করেনি আজ পর্যন্ত। আমাদের যে ইউনিভার্সিটিতে যে রেভিনিউ ওঠে, যারা ছাত্রছাত্রীরা অ্যাডমিশনের সময় যে টাকা দিয়ে ভর্তি হয়, সেই টাকা এরা কোর্টে কেস করে খেলা খেলছে। ক্ষমতা প্রদর্শন চলছে, সেইটাকে টিকিয়ে রাখার লড়াই এদের, আর আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি।